নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ পঞ্চমী। আজকে আমি চলে এসেছি প্রথম ঠাকুর দেখতে, গৌরীবাড়ির সর্বজনীন দুর্গোৎসবের ঠাকুর। তো এটা হচ্ছে ঠিক ফ্লাইওভার যেখান থেকে শুরু হচ্ছে গৌরীবাড়ি, তার নিচের রাস্তাটা দিয়ে গেলেই হচ্ছে এই প্রতিমাটা পড়বে। তো এখানে এসে দেখলাম ভীষণ সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। বেশিরভাগ এখানে সব কুলো, তারপরে বেতের জিনিস, এই সব দিয়ে বিভিন্ন পুতুল, তারপরে বিভিন্ন রকমের হিউম্যান ফিগারস এগুলো করা হয়েছে। তো পুরোটাই হাতের কাজ, ভীষণ অসাধারণভাবে করা হয়েছে। তো আপনারাও দেখুন। এবার চলুন আমরা ভেতরে প্রবেশ করে দেখি কেমন প্রতিমা হয়েছে আর ভেতরের সজ্জাটা কেমন। ভেতরের সজ্জাটাও ভীষণ সুন্দর। এটা মেনলি দেখুন লাল আর বেজ কালারের থিমের ওপরে হয়েছে। ভেতরেও ঠিক কুলো দিয়ে একই রকম সজ্জা করা আছে যেমন বাইরে ছিল। আর প্রতিমাটা তো অসাধারণ। এখানকার প্রতিমা মণ্ডপ দর্শন করার পরে আমরা চলে গেলাম চালতা বাগানে। চালতা বাগান হচ্ছে মানিকতলার কাছে। মানিকতলায় নেমে কিছু দূর আপনি যদি লেফট সাইড দিয়ে হেঁটে যান তাহলেই আপনি এই চালতা বাগান পেয়ে যাবেন। এইটা হচ্ছে রাস্তার ওপরেই ঠাকুরটা তৈরি হয়, কিন্তু এই রাস্তার ওপরে ছোট্ট জায়গার মধ্যে যে এত সুন্দর প্যান্ডেল করা যায় সেটা এখানে না এসে দেখলে বোঝা যাবে না। আমরা একটু বিকেলই বেরিয়েছিলাম যাতে ভিড়টা যাতে বেশি না হয় বলে। লাইটটা শুরু হয়েছে জাস্ট, কিন্তু লাইটিংটা সেইভাবে প্রপার হয়নি, কিন্তু তাতে খুব সুন্দর লাগছে। এটা পুরোটাই কাঠের তৈরি করেছে প্যান্ডেলটা। চলুন দেখে নিই। এখানে আবার শিব ঠাকুর, সবথেকে আকর্ষণ এটাই যে শিব ঠাকুর থারে করে দুর্গাকে আর চারটে তার ছেলে মেয়েকে আনছেন। তো এটা এখানকার খুব একটা সুন্দর বিশেষ আকর্ষণ আমার মনে হয়েছে। এখনকার পর্যন্ত এইটুকুই প্রতিমা দর্শন করলাম আমরা। আবার আরও প্রতিমা দর্শনের ভিডিও নিয়ে আমি আসব, সঙ্গে থাকবে। নমস্কার।